গাইস, আমি রঞ্জিত হালদার আপনাদের সবাইয়ের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন ভিডিও। মাদার টেরেজা হাউস, যেটা কলকাতায় অবস্থিত। আজকের 25শে ডিসেম্বর 2024। দেখুন, আমরা মাদার টেরেজা হাউস সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমত বলি, মাদার টেরেজার জন্ম হয়েছিল 1910 খ্রিস্টাব্দের 26শে আগস্ট তারিখে প্রজাতন্ত্রী মাসিডোনিয়া, বর্তমান যার রাজধানী স্কপিয়ে শহরে। তার বাবা মায়ের নাম ছিল নিকোলা ও দ্রোনা বইয়াজিও। তারা 5 ভাই বোন ছিলেন। তিনি ক্যাথলিক ধর্ম বিশ্বাসে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। তিনি আয়ারল্যান্ড থেকে 2 মাসের জন্য ইংরেজি ভাষা শিখেছিলেন এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর চার্চের নাজারা, যেখানে মাদার টেরেজা হাউসে দেখতেই পাচ্ছেন কত সুন্দর শান্তি এবং নীরবতা। তিনি সমস্ত ধর্মের, সকল ধর্মের জাতি বর্ণ নির্বিশেষে তিনি নিজের বাণী প্রচার করেছিলেন এবং সেবা করেছিলেন। তিনি সেবার জন্য তিনি বিখ্যাত, কলকাতার পথ মানুষদের জন্য। আমি জানতাম আমি গরিবদের কাছে যাওয়ার আহ্বান পেয়েছি। আমি মিশন দেশে প্রেরণ কর্মী হতে চেয়েছি। মিশন দেশে গিয়ে আমি মানুষের কাছে খ্রিস্টের জীবন বিলাপ চেয়েছি। এবং তার বয়স যখন 18 বছর পূর্ণ হলো, তখন তিনি বুঝতে পারলেন যে ঈশ্বর তার কাছে যা দাবি করেছেন তা করার এখনই উপযুক্ত সময়। তিনি ধন্যা কুমারী মারিয়া লরেটো সিস্টার সঙ্গে যোগ দেন। এরপর তিনি আয়ারল্যান্ড থেকে 2 মাসের জন্য ইংরেজি রপ্ত করে তিনি চলে আসেন কলকাতাতেই। তারপর তিনি 1931 খ্রিস্টাব্দে 25শে মে তারিখে এক বিশেষ উপাসনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সিস্টার তেরেজা প্রথম সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। ঈশ্বরের নিকট তিনি প্রতিজ্ঞা করেন তিনি দরিদ্র, সুচিতা ও বাধ্যকতা জীবন যাপন করবেন এবং শিশুদের শিক্ষাদানের কাজে তিনি সময় ব্যয় করবেন। প্রথম সন্ন্যাসব্রত গ্রহণের অল্প কিছুদিন পরেই সিস্টার তেরেজাকে কলকাতা লরেটো এন্ট্রালি কনভেন্টে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তিনি সেন্ট মেরিজো বাংলা মাধ্যম স্কুলে ভূগোল এবং ধর্ম বিষয়ে বই পড়তে শুরু করেন। তার শিক্ষিকা হিসাবে তার প্রচুর দক্ষতা ছিল। শ্রেণীকক্ষে ছাত্রীদের কড়া শাসন করলেও তিনি অত্যন্ত দয়ালু প্রকৃতির ছিলেন। প্রথমে ব্রত গ্রহণের 6 বছর পরে, তার বয়স তখন 27 বছর, তখন 24শে মে 1937 খ্রিস্টাব্দে তিনি চিরব্রত গ্রহণ করেন। এবার তিনি ঈশ্বরের নিকট প্রতিজ্ঞা করেন জীবনের বাকি সময়টুকু দারিদ্রতা, সুচিতা ও বাধ্যকতার ব্রত পালনের মধ্য দিয়ে কাটাবেন। তার জীবনের পিছনে আর ফিরে আসার কোনো প্রশ্নই ছিল না। তার গোটা জীবনটাই ছিল সম্পূর্ণরূপে একমাত্র যিশুরই জন্য। তিনি স্কুলে পড়াতে শুরু করেন। 1944 খ্রিস্টাব্দে সেন্ট মেরিজো স্কুলে প্রধান অধ্যাপক হলেন। তারপর সেখানে লরেটো সংঘের সাথে যুক্ত ভারতীয় সন্ন্যাসব্রতী সিস্টারদের দল, যারা ডটার্স অফ সেন্ট অ্যান্ড অর্থাৎ সাধবী আন্নার কন্যাগণ নামে পরিচিত। 1942 খ্রিস্টাব্দে তিনি একটি ব্যক্তিগত ব্রত নিয়েছিলেন। ঈশ্বরের নিকট তিনি বিশেষভাবে প্রতিজ্ঞা করেছিলেন যে ঈশ্বর তার কাছে যা চাইবেন তার কোনো কিছুর তাকেই দিতে তিনি অস্বীকার করবেন না। 1948 খ্রিস্টাব্দে আগস্ট মাসে মাদার টেরেজা তার লরেটো সংঘের কালো পোশাক ছেড়ে দিয়ে নীল পাড় সাদা সুতির শাড়ি পরে লরেটো আশ্রম ত্যাগ করেন এবং এটি ছিল তার জীবনে কঠিনতম কাজ। নার্সিং এর প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে মাদার টেরেজা 1948 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কলকাতায়
ফিরে আসেন এবং ডিসেম্বর মাসে 21 তারিখে মাদার টেরেসা প্রথমবার বাইরে গিয়ে তাল তলার দরিদ্র পরিবারের ও রাস্তায় পড়ে থাকা গরিবদের সাথে সাক্ষাৎ করতে শুরু করলেন। পরবর্তী কয়েকদিন তিনি পানবাগান, মতিঝিল ও তিলজলা বস্তিতে গিয়ে তার সাধ্যমতো গরিবদের কষ্ট লাঘব করার চেষ্টা করেন। 1950 খ্রিস্টাব্দের জুন মাসে তাদের সংখ্যা হলো 12 জন এবং 1950 খ্রিস্টাব্দের 7ই আগস্ট তারিখে আর্চ বিশপ পেরিয়ে